কিন্তু ভাবছেন জিওডব্লিউ। অবশ্যই তেমনটা এখনো পর্যন্ত তো ভেবে যাচ্ছেন এবং সেই মুহূর্তেই রেড হক্সের দিক থেকেও কিন্তু একটা আক্রমণ এসেছে এবং এই মুহূর্তে বুঝতে পেরেছে জিওডব্লিউ স্পোর্টস যে তাদের সামনে আরো একটা নতুন প্রতিপক্ষ এসে পড়েছে এবং সেই প্রতিপক্ষকে যে কোনো মূল্যে হোক থামাতে হবে। সার্কেলটা ধরার চেষ্টায় ঢুকেছিল ঠিক এই সাইডটা দিয়ে, বাট সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে জিওডব্লিউ স্পোর্টস। ব্লেডকে খানিকটা ড্যামেজ জোড়া হয়েছে এবং নিজেকে আরো একবার কাভারে নিয়ে যাওয়া হবে। পুরো ওপেন গ্রাউন্ড একটা সিনারিও এবং এই সিনারিও থেকে যদি বের হতে হয় তাহলে অনেক বেশি কষ্ট করতে হবে। জায়গাটা একেবারেই কিন্তু সেফ নয়, বাট ফ্লিকার ভিন্ন অ্যাঙ্গেল থেকে ডেমনকে পিক করেছিল, বাট তাকে আবার রিভাইভ করে দেওয়া হবে। অন্যদিকে ডেথ হাইয়ার গ্রাউন্ড থেকে আবার গ্রাউন্ড থেকে ড্যামেজ জুড়ে যাচ্ছে। ব্লেড নেজাত কুটুসকে লক্ষ্য করে ম্যাপের অন্য প্রান্তে ফ্যালকন তারাও কিন্তু এলিমিনেশন জোড়াতেই ব্যস্ত। ওয়ালগুলো ডিস্ট্রয় করা হচ্ছে। ডেথ ব্লেডকে পিক করে ফেলেছে। রেড হক্স একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেছে। ম্যান অ্যাডভান্টেজের দিক থেকে রেড হক্স এখন একটু হলেও পিছিয়ে যাবে। জিওডব্লিউ তাদের উপরেও করা হয়েছে অ্যাটাক। ওয়াও, গড লাইক, একেবারে সঠিক সময় এসে কিন্তু আক্রমণটা চালিয়েছে। ডেথকে পিক করা হয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে কি আদেও গড লাইক পুরোপুরি এই ফাইটে এন্ট্রি করবে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। কুটুস ক্রিটিক্যাল সিচুয়েশনে ফ্লিকারের সামনে ডেমন এন্ড ফ্লিকার স্নাইপার দিয়ে চেষ্টা করে যাচ্ছে যেন অপোনেন্টকে কোনোভাবে থামানো যায়। M249 দিয়ে অনবরত আক্রমণ করা হয়েছে ফ্লিকারের উপরে। ফ্লিকার হয়ে যাবে টেকেন ডাউন। রেড হক্স তারা এই মুহূর্তে পড়বে বিপদে এবং যদি এই বিপদটা থেকে বের হতে না পারে পুরোপুরি এলিমিনেট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। গড লাইক এই মুহূর্তে কুটুসকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। কুটুস বাঁচার সম্ভাবনা একেবারেই কম। এই জায়গা থেকে যদি ফিনিশ হয়ে যায় রেড হক্সেরও সেই সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে এই দ্বিতীয় ম্যাচে পয়েন্ট কালেক্ট করার। দেখতে দেখতে #12 এ এলিমিনেট হয়ে গিয়েছে টিম রেড হক্স।